তো ফ্রেন্ড, আজ আমি আপনাদের এডিআর এর মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন সলভ করাবো। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যদি একজন মানুষ এ থেকে বি বিন্দু পর্যন্ত 6 কিলোমিটার/আওয়ার গতিতে যায় এবং পুনরায় বি বিন্দু থেকে এ বিন্দুতে 10 কিলোমিটার/আওয়ার গতিতে আসে, তাহলে তার গড় বেগ। তো এটার জন্য সাপোজ আমি এখানে দেখাচ্ছি, সাপোজ এখানে এ আছে আর এখানে আছে বি। তো প্রথমে এর থেকে বি মানে এ দিকে যাই, এর থেকে বিতে যাই কত কিলোমিটার, 6 কিলোমিটার/আওয়ারে যাই। আর বি থেকে এ যে বি থেকে এতে আসে কত কিলোমিটার, 10 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, মানে এর থেকে বিতে যাই 6 কিলোমিটার/আওয়ারে, আর বি থেকে এতে আসে কত, 10 কিলোমিটার/আওয়ারে। তাহলে তা কি বার করতে বলেছে, গড় বেগ বার করতে বলেছে। তো এটার জন্য একটা ফর্মুলা মানে রাখবেন, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এখানে এক্স হয়েছে কি যাওয়াটা, কত কিলোমিটার/আওয়ারে গেছে, অ্যান্ড ওয়াই হয়েছে আসাটা। তো এটার জন্য এই যে ফর্মুলা, এটা মনে রাখবেন। ওকে, তো সেম ভাবে ফর্মুলাটা ইউজ করেন। 2 ইন্টু এক্স মানে কত, 6, ইন্টু ওয়াই মানে কত, 10। ওকে, আর নিচে কত হবে, 6 প্লাস 10। এখন যদি আমি এটাকে ইন্টু করি কত হবে, 6 দুগুণে 12, 12 ইন্টু 10 কত হবে, 120। আর নিচে কত আছে, 6 প্লাস 10 কত হবে, 16। এবার কাটাকাটি করেন, 4 4 16, আর এখানে 3 4 12, আর একটা শূন্য হয়ে যাবে। তার মানে কি 30/4। আবার কাটাকাটি করতে পারেন, আমি 2 দুগুণে কত, 4, আর এখানে 15 দুগুণে 30। ঠিক আছে, 15 দুগুণে 30। এবার 15কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 15 এর আধা মানে 7.5, মানে 7.5 হবে আঙ্গ কারেক্ট আনসার। ঠিক আছে, 7.5। ওকে, তো এটা হবে আঙ্গ কারেক্ট আনসার। ওকে, যদি এখানে গড় বেগ বের করতে বলে এই ফর্মুলাটা ইউজ করবেন, 2xy বাই এক্স প্লাস ওয়াই। ওকে, এবার সেকেন্ড কোশ্চেনটা আঙ্গ কি বলেছে, যদি যদি সাইনে ইকুয়াল টু কসে হয়, দেওয়া আছে সাইনে ইজ ইকুয়ালস টু কসে, তাহলে 1 প্লাস 10 এর মান নির্ণয় করতে বলেছে। এটা কিন্তু দেওয়া আছে সাইনে ইজ ইকুয়ালস টু কসে, তো যেটা দেওয়া আছে ওইটা থেকে আমরা করি। এখানে কি আছে, 1 প্লাস 10 মানে কি আমরা কি লিখতে পারি, জানতে লাগবে আপনাদের। 10 মানে সাইনে বাই কসে। ঠিক আছে, 10 মানে কি, সাইনে বাই কসে। ওকে, নেক্সট লাইনে আমাদের কি হবে, 1 প্লাস, এই সাইনের জায়গায় আমি কি লিখতে পারি, সাইনের জায়গায় দেখো সাইনের ইকুয়াল টু কি দেওয়া আছে, কস এ। তো সাইনের জায়গায় আমি কি লিখতে পারি, কস এ। আবার নিচেও তো কসে আছে, তো কসে লিখছি। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবো, এই কসে ক্যান্সেল হয়ে যাবে, মানে কে কসেক 1 হয়ে যাবে। তার মানে 1 আর এই 1 কি হবে, 1 প্লাস 1 কত, 2 হইব আঙ্গ কারেক্ট আনসার, মানে বি নাম্বার হইব কারেক্ট আনসার। ঠিক আছে, এবার সি নাম্বার কি কইছে আঙ্গ, কইছে 792,851কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এমনি তো আপনারা জানেন, সিম্পলি ভাগ করে না, 792,851কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি বহুত লম্বা চলে যাবে। তো কি করবেন, কোনো ব্যাপার না, লিখবেন, ফার্স্ট লিখতে 792,851। ঠিক আছে, 9-এর ডিভিজিবিলিটি রুলটা কি, সবগুলো প্লাস করে 9 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তো এইখানে কি করবেন, যেটা 9 হয় ওটাকে কেটে দেবেন। তো এইখানে একটা 9 আছে, কেটে দেবেন। আবার 7, এই যে 7 আর 2 এ কত হয়, 9 হয়, এটাকে দোনোটা কেটে দেবেন। 7 9 9 2 এ 7 আর 2 এ কত, 9 হয়, এটা কেটে দিয়েছি। আবার এই যে 8 আর 9 এ কত হয়, 8 আর 1 এ কত হয়, 9 হয়, তো 8 আর 1 কেটে দেবেন। সিঙ্গেল বাকি রইল কে, 5। তার মানে ভাগশেষ কত হবে, 5, মানে রিমাইন্ডার কত হবে, 5। ওকে, সি নাম্বার হইব কারেক্ট আনসার। এবার 4 নাম্বার কোশ্চেনটা আঙ্গ কি কইছে, যদি একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করা হয় এবং তারপর আবার সরি প্রথমটা সংখ্যাটাকে 20% বৃদ্ধি করা হয়, আবার সেই সংখ্যাটাকে 20% কমানো হয়, তাহলে সংখ্যাটিতে কত পরিবর্তন হবে। সিম্পলি এরকম যখন থাকবে আপনারা সাকসেসিভ ফর্মুলা লাগাবেন। ঠিক আছে, সাকসেসিভ ফর্মুলাটা কি, এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100।
ঠিক আছে, এ মানে কি প্রথমটা, বি মানে হলো সেকেন্ডটা। তো প্রথমটা কি আছে, বৃদ্ধি করা হলো, ঠিক আছে, বৃদ্ধি করা হলো প্লাস, আর কমানো হলো মানে মাইনাস। তো বৃদ্ধি করা হয়েছে মানে +20, ঠিক আছে, এবার কমানো হয়েছে মানে -20। এবার কি এখানে প্লাস মাইনাস আছে, তো এই যে এই দোনোটার ইন্টু করবে, মাইনাস আর প্লাসকে যদি ইন্টু করি কি হবে, মাইনাস আর প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস হবে। এবার এ বি মানে 20 × 20, নিচে কত আছে, 100 আছে। দেখো এখন +20 আর -20 কেটে যাবে, ওকে। আর এবার এখানে মাইনাস আছে, এই যে মাইনাস আছে, মাইনাস দিয়েছি। এখানে 20 × 20 কত হবে, 400, ঠিক আছে। আর নিচে কত আছে, 100। এই শূন্য, এই শূন্য কেটে যাবে, এই শূন্য, এই শূন্য কেটে যাবে, থাকবে কত, শুধু -4। তার মানে আঙ্গো মাইনাস আছে, মাইনাস মানে কি, কমে যাওয়া মানে হ্রাস। তাহলে কি হবে, 4% হ্রাস। পরীক্ষার সময় কিন্তু বৃদ্ধিও থাকবে এরকম ভাবে, তো বৃদ্ধি দিয়ে দিবেন না, কিন্তু কি হবে, হ্রাস, 4% হ্রাস হবে। তো এরকম যখন থাকবে, একটা বেড়েছে একটা কমেছে, তাহলে কি ইউজ করবেন, সাকসেসিভ ফর্মুলা, a + - b + - a/b/100। ওকে, 5 নাম্বার কোশ্চেন আঙ্গো কি কইছে, সংখ্যা 50-এর সাথে কত পূরণ করলে একটি বর্গ সংখ্যা হবে। যে কোনো একটা, সাপোজ 50 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার লগে যেরকম বর্গ সংখ্যা মানে কি 4, 9, 16, 25, 36, এগুলো কি বর্গ সংখ্যা। তারপরে 49, তো এগুলো হচ্ছে বর্গ সংখ্যা, ঠিক আছে। তো বর্গ সংখ্যার লগে কত পূরণ মানে 50-র লগে কত পূরণ করলে এটা একটা বর্গ সংখ্যা হবে। তো এটার লেগে আঙ্গ প্রথমে ফ্যাক্টরাইজেশন করে দেখতে লাগবো, কত দিয়া যাবে এটা, 5 দিয়া, 5 একে 5, আবার শূন্যটা বইব, আবার সেম ভাবে এখানে 5 দুগুণে কত, 10। তো এটা মানে কি, সেম সেম দুইটা সংখ্যা আছে, যেরকম 36, 6 6 36, 25-এর মধ্যে কি আছে, 5 5 25, 16-র মধ্যে কি আছে, 4 4 16, 9-এর মধ্যে কি আছে, 3 3 9, 4-এর মধ্যে কত আছে, 2 × 2। তো এখানে তো 5 দুইটা আছে, কিন্তু 2 দুইটা আছে নাকি, তো যেটা নাই, তো ওইটার আমরা ওইটা যদি পূরণ করে দিই, তাইলে এটা একটা বর্গ সংখ্যা হয়ে যাব। তার মানে এখানে কি পূরণ করতে লাগবো, 2 পূরণ করতে লাগবো, ঠিক আছে। অ্যান্সার হইব কত, 2, ঠিক আছে। দেখো তো, 5 10 50, 5 দুগুণে, এ তো 5 5 5 10 50, 5 দুগুণে 10, তো 2 একটা নাই, তার মানে আঙ্গো অ্যান্সার কি হইব, 2। এখানে অপশনে যে কোনো একটা 2 হবে, সাপোজ এইটা 2 বানিয়ে দিই, ঠিক আছে। তো এ হইব আঙ্গো কারেক্ট আনসার।